নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাতলা মাছের একটা রেসিপি বানাবো। আজকে কাতলা মাছের ঝোল খুব সিম্পলভাবে আজকের রেসিপিটা বানিয়ে দেখাবো। খুব সিম্পল হলেও এইভাবে কাতলা মাছের ঝোল বানিয়ে নিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। যে কেউ যে কোনো সময় রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তবে আমার মনে হয় রেসিপিটা অনেকেই বাড়িতে অনেকভাবে তৈরি করে থাকেন। আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটাই কিন্তু আজকে বানিয়ে দেখিয়েছি। তো স্কিপ না করে রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। নিয়ে নিয়েছি এখানে 4 পিস কাতলা মাছ। মাছের মধ্যে ভালো করে আমি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু মাছটা বেশ বড় কাতলা মাছ, তাই আমি কিন্তু লবণ হলুদের সাথে একটু সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এতে করে মাছগুলো ম্যারিনেট করতেও সুবিধা হবে। আর তাছাড়া এই সমস্ত বড় মাছের মধ্যে যদি একটু ভালো করে লবণ, ঝাল এগুলো না ঢোকে, মাছ কিন্তু রান্না করলে খেতে অতটা ভালো লাগে না। তাই মাছগুলোকে খুব ভালো করে কিন্তু এই মশলাপাতি দিয়ে মেখে নিয়ে কম করে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। মাছটা একটা সাইডে রাখা থাক। মাছের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব ততক্ষণ। একটা মিক্সিং জারে নিচ্ছি এখানে আমি একটা ছোট টমেটো, 1/2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আদা, নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর আমি কিন্তু এখানে আমার স্বাদ মতন ঝাল ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতন ঝালের পরিমাণটা ব্যবহার করবেন। একটু জল দিয়ে মশলার মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আর মশলা কিন্তু খুব যে বেশি একটা অত্যাধিক পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করব সেটা কিন্তু নয়। আমি কিন্তু একটা মিনিমাম মশলা দিয়ে রান্নাটাকে তৈরি করে দেখাচ্ছি। রান্নার জন্য সর্ষের তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। গরম তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব। এতে করে মাছ ভাজতে গেলে মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে না। এবার একটা একটা করে ম্যারিনেট করে নেওয়া মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। 2-3 মিনিট অপেক্ষা করেছি। তারপর একটা পাশ হয়ে গেলে সাবধানে মাছের অপর পাশ উল্টে দিচ্ছি। অপর পাশও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মাছগুলোকে ভাজছি। মাছ কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজা যাবে না। যারা নতুন তাদের জন্য কিন্তু আমি বারবার বলে দিই, মাছ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হয়। আর লো ফ্লেমেও কিন্তু মাছ ভাজলে মাছ ভাজা ভালো হয় না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। যেহেতু মাছটা বেশ বড় মাছ, তাই একটু কিন্তু মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে। না হলে কিন্তু মাছ কাঁচা থেকে গেলে, ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না। তো প্রত্যেকটা মাছকে কিন্তু আমি বেশ ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর মাছগুলোকে একটা একটা করে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। তাতে করে রান্নার স্বাদটা ভালো আসবে। অল্প করে একটু গোটা জিরে আমি ফোড়নে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। জিরেটা যখন ভাজা হয়ে যাবে, আমি মাছের ঝোলের জন্য কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, খুব লাল করে কিন্তু ভাজিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টে ছোট এলাচ, একটু মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব একটা তেজপাতা। 1 চামচ আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিন্তু খুব বেশি দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। আমি কিন্তু খুব একটা গাঢ় ঝোল বানাচ্ছি না, একটু পাতলা ঝোলই বানাবো। তার জন্য 1 চামচ পেঁয়াজ বাটার ব্যবহার করেছি। পরিমাণ মতন হলুদটাও এ সময় দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজ বাটাটা ছিটকবে না। খুব ভালো করে পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে।
পেঁয়াজ বাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজ বাটাটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব অল্প একটু ধনের গুঁড়ো, দেব একটু জিরের গুঁড়ো, আর তার সাথেই দেব আমি এখানে পরিমাণ মতন লবণ। একই সাথে বেটে নেওয়া মশলাটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে কিন্তু আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে মশলাটাকে কষাতে হবে। আর আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা কষানোও ভালো হবে আর আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ভেতর থেকে নরম হয়ে আসবে। 5-6 মিনিট আমি লো ফ্লেমে রেখে মশলা কষিয়ে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যত কষিয়ে কষিয়ে রান্নাটাকে করা হবে, রান্নার কালারের সাথে সাথে রান্নার স্বাদও কিন্তু ভালো আসবে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে আমি একটু চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি 5-6 মিনিট মতন ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়েও কিন্তু আরও মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। 4-5 মিনিট মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। ঝোলের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, প্রায় ঝোলটা কিন্তু আমাদের হয়ে এসছে। এবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 একটু আমাদের রান্না করে নিতে হবে। আরও মিনিট 2 গরম মশলা দিয়ে রান্না করে নিয়েছি। মাছের ঝোল আমাদের একদম তৈরি। এবার এই মাছের ঝোল কিন্তু আমি নামিয়ে সার্ভ করব। দেখুন মাছের ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। গরম ভাতে এই রকম কাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। খুব সিম্পলভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করার না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।